আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিয়ে যাবেন তার কাছে, এজন্য আমাদের উচিত শিক্ষা ব্যবস্থায় যতদিন মা বাবা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাদের শেখানো না হয়, বিভিন্ন আলেমদের মুখে, বিশেষ করে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, মিলাদ মাহফিলে, মসজিদের খুতবায়, সেখানে যতটুকু পান নিচে পড়াশোনা করে হলেও অন্তত আপনার বিবেক তো সাই দেয় যে আমার মা বাবা আমার আপনজন, তাই না? এতটুকু অন্তত মেনে চলার চেষ্টা করেন। আশা করছি আগামীতে কিয়ামতে যেদিন আপনি উঠবেন, মা বাবার পেছনে খরচ করার কারণে এই সম্পদ, এই সময়ের হিসাব আল্লাহ নেবেন না। 3 নম্বরে যারা পৃথিবীতে জিহাদের ময়দানে কাজ করে, আপনি যদি সরাসরি যেতে পারেন ভালো, যদি না যেতে পারেন যারা করছে তাদের পেছনে আপনি সমর্থন জানাবেন, পেছনে থাকবেন, তাদের পেছনে আপনার সময় এবং সম্পদ খরচ করবেন। আমার তো এখন যতটুকু দৃষ্টি, সারা বাংলাদেশ আমি ঘুরছি, আমি দেখছি সবচাইতে বড় জিহাদ বাংলাদেশে এখন বাতিলের সামনে টিকে থাকা। আগে তো কাফেরের সামনে ছিলাম, এখন আছি মুনাফিকের সামনে। এ পৃথিবীতে কাফেরের চাইতে সব চাইতে ভয়ঙ্কর শত্রু কিন্তু মুনাফিক। এটা তো আমি বানালাম নাকি? কোরআনে কারিমে সূরা নিসা 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব, আগে মুনাফিকদের, এরপরে কাফেরদের। বলেন তো আগে মুনাফিকের নাম না কাফের? তাহলে আল্লাহর কাছে ঘৃণিত কাফেরের চাইতেও মুনাফিক। এজন্য কোরআনে কারিমে আল্লাহ যেখানে মুনাফিকের আলোচনা দিয়েছেন সেখানে রেগে গেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আপনি পড়া কোরআনে মুনাফিকের আলোচনা যেখানেই দেখবেন সেখানে দেখবেন আল্লাহর ভাষাটা রাগ রাগ। কাফেরদের বেলায়ও আমি কোরআনের পুরা ভাষাটা আয়ত্ত করেছি, দেখেছি না রাগ আছে, কিন্তু মুনাফিকের মতো রাগ না। অবশ্যই মুনাফিককে আমি জাহান্নামে দেব, কিন্তু উপরে রাখবো না, একেবারে নিম্নে দেব। আসফালা ইসমে তাফসীল, এর চাইতে আর নিচে কোনো জায়গা নেই জাহান্নামে। এই জন্য এখন সবচাইতে বড় জিহাদ বলেন, সবচাইতে বড় চ্যালেঞ্জ এই বাংলাদেশে মুনাফিকদেরকে ট্যাকেল দেওয়া। কাফের তো সরাসরি বোঝা যায় যে ও সরাসরি কাফের, কিন্তু মুনাফিকরা দুমুখী সাপ হয়। ও সামনে এসে বেশ ভালোই কথা বলে, পেছনে যে শিকড় কেটে দেয়। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এই সংখ্যা অনেক বেশি, যদিও এখন কমতেছে। নবীজি ইন্তেকালের আগে কথা জানিয়েছেন যে আমার উম্মতের ভেতরে মুনাফিক এই যে শব্দটা, এটা কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, যত জাতির লোক দুনিয়ায় বাস করে, কোন জাতির ভেতরে আপনি মুনাফিক পাবেন না। মুনাফিক তৈরি হয় শুধুমাত্র আমার উম্মত বলে যারা দাবি করে এই মুসলমানদের ভেতরে। হরিপুরবাসী, আপনি যদি এখন প্রশ্ন করেন যে হুজুর আমি মুনাফিক দেখব, আপনাকে আমার মনে হয় সবচাইতে বেশি পাঠানো লাগবে হয় ইন্দোনেশিয়া নয় বাংলাদেশে। এই কথা বলেন। আপনি যদি ইহুদি দেখতে চান ইসরায়েলে যান, খালি ইহুদি পাবেন। যদি খ্রিস্টান দেখতে চান আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। যদি বৌদ্ধ দেখতে চান মায়ানমারে যান, বৌদ্ধ পাবেন। যদি হিন্দু দেখতে চান পাশের রাষ্ট্রে যান, এখানে হিন্দু পাবেন। ওই লোকটা যদি বলে জাহান্নামে, তো এই বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এরা একেবারে নিচে থাকবে না, নিচে থাকবে যে মুনাফিকরা। আমি ওইটা দেখতে চাই। বলেন তো কোন দেশে পাঠানো লাগবে? এখানে 92% মুসলমান, তার মানে মুনাফিক থাকার সম্ভাবনা নেই। বলেন। এই জন্য আমাদের খুব সতর্কতার সহিত চলা দরকার যে মুনাফিকের কোন জার যেন আমার ভেতরে চলে না আসে। কারণ ইহুদি খ্রিস্টান তো আর মুনাফিক হবে না, ওরা সরাসরি কাফের। মুনাফিক হওয়ার সম্ভাবনা বেশি কাদের? আমাদের। বলেন বলেন। আপনি দেখেন তো মুনাফিকের জার্ম আপনার ভেতরে আছে কিনা। সেলুনে যদি চুল কাটতে যায় কেউ, দাড়ি কাটে, গোপ কাটে, আমরা দেখেছি সেভ করতে গিয়ে
এই লোকটাকে সেভ করেছে, ওই ব্লেড দিয়ে যদি আমারে সেভ করে আমি মেনে নেব। সেলুনারে বলবো, ভাই নাপিত ভাই দাঁড়ান, ওই 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 ব্লেডটাকে খোলেন, কারণ ওর মুখে যদি জার থাকে ওইটা যদি কেটে যায়, ওই রক্ত যদি আমার এখানে লাগে, আমার ওই জার চলে আসতে পারে। আপনি একটা অসুখের ব্যাপারে এত সতর্ক, অথবা পৃথিবীতে মুনাফিক তৈরি হবে শুধু মুসলমানদের ভেতরে, কখন যে আপনি মুনাফিক হয়ে গেছেন আপনি টেরও পাননি। আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযাবা, কাযিবানা কাযাবা, ওয়া ইদা ওয়া'দা আখলাফা, ওয়া ইদা তুমিনা খান। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন মুনাফিক তো ওই লোকটা যে কথা বললেই মিথ্যা কথা বলে। বাংলাদেশে আজ এই প্রচলনটা অলরেডি বেড়ে গেছে। নিজেরা অন্যায় করে, আর অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দেয়। এই মিথ্যা, এই প্রোগ্রামগুলো এখন নেই। দেখেন আপনি নাম ধরেই বলছি, যে যাই করুক না কেন অনেকেই বলছে শিবিরের উপরে দায় দিয়ে দাও। বেশি বললাম? মনে হচ্ছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির তৈরি হয়েছে অন্যের দায় নেওয়ার জন্য। তারা ইফটিজিং করবে, তারা ধর্ষণ করবে, তারা উল্টাপাল্টা ফেসবুকে কথা দেবে, আর প্রমাণ হয়ে গেলে বলবে এটা শিবিরের উপরে চাপিয়ে দাও। এই যে মিথ্যা, এই বিষয়টা যে কত মারাত্মক। মুসলমান আপনি নেই, আপনি মুনাফিক অলরেডি হয়ে গেছেন, যারা মিথ্যার উপরে বেড়ে উঠতেছেন। 2 নম্বরে যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না। যেহেতু এখন সামনে একটা ওয়াদার মৌসুম আসতেছে, কত মানুষ না দিতে পারলে ওয়াদা করবে। কিন্তু আমরা যারা ইসলাম নিয়ে রাজনীতি করি, আল্লাহর কসম, কোরআন আমি হাতে নিয়ে বলতে পারি, আমি যেটা ওয়াদা করব আমি ইনশাআল্লাহ মানবই। কারণ আমি তো আর এটার জন্য মুনাফিক হতে পারি না। আমি ওয়াদা করেছি এই কুষ্টিয়াতে যদি সত্যি আল্লাহ পাক দায়িত্বে আমাদেরকে আনে, বিশেষ করে ইসলাম যদি যায়, এই কুষ্টিয়ার সবচাইতে মারাত্মক রোগের নাম হচ্ছে চাঁদাবাজি। এই কুষ্টিয়ায় অন্তত আমি নিজে গ্যারান্টি দিতে পারি, ইসলাম দিয়ে এমন পরিবেশ তৈরি করব এদেশে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। কিন্তু সেই জায়গা পর্যন্ত যদি আপনি না দেন, বলেন হুজুর ওয়াজ করে চাঁদাবাজি বন্ধ করেন। ওয়াজ করে তো 11-12 বছর করছি, চাঁদাবাজি বন্ধ হয়েছে, আরো বেড়ে গেছে। এই জন্য ইসলামের যত নিয়ম দেখবেন কোনোটা অনুরোধ নেই যে বাবা সলিমুদ্দিন এটা করো না। ইসলামের প্রত্যেকটা বিষয় আদেশ, ডু ইট, এটা কর। কারণ আল্লাহ হচ্ছেন মালিক, আমি হচ্ছি বান্দা। আল্লাহকে আমার কাছে এরকম করে বলতে পারে যে হাফিজ এটা কর, খুব ভালো হবে। ও বাবা হাফিজ এটা কর, তোর হাতে পায়ে ধরে বলছি, আল্লাহর দ্বারা এটা সাজে। উনি তো মালিক, উনি অর্ডার দেবেন। এই জন্য কোরআনের ভাষা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে শরীয়তের যে ভালো ভালো কাজ আছে পরিচিত, এই কাজগুলোর আদেশ করা লাগবে। আর অন্যায় যেগুলো আছে এগুলো বাধা দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। আর এই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হলে আইন লাগে, আইনের প্রয়োগ লাগে। আইন বাংলাদেশে আছে কিন্তু প্রয়োগ নেই। বাইরের দেশে আমি যখন যাই দেখি সেখানে আইন আছে এবং আইনের প্রয়োগ আছে, এই জন্য সে দেশে অপরাধ নেই। মালয়েশিয়াতে ইসলামের আইন সব নেই, ওদের দেশীয় আইন আছে এবং প্রয়োগ আছে। ওই আইনটা প্রয়োগ থাকার কারণে মানুষ এত ভয়ে থাকে, সমর্থন থাকার পরও চুরি করে না, সমর্থ থাকার পরও ডাকাতি করে না। কারণ জানে যদি একবার ধরা পড়ে জীবন শেষ করে দেবে। মালয়েশিয়া তো বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবলের উপরে বড় বিশাল দেশ। আমার বছরে 4-5 বার করে আমি এমনিতে যাই মাহফিলে। প্রায় রান করা লাগে প্রতিদিন আমার 2000-2500 কিলোমিটার। তার মানে এরকম বাংলাদেশ 2টা প্রতিদিন পার হওয়া লাগে। আর ওই দেশে তো আমাদের মতো এরকম একেবারে ঢালু রাস্তা না, সমান্তরাল রাস্তা ওই দেশে খুব কম। বেশিরভাগ পাহাড়ি এলাকা, শুধু পাহাড়, পাথর, মরুভূমি আর পাম গাছ। যে সমস্ত রাস্তা দিয়ে আমি ড্রাইভারের সাথে গেছি, আমি দেখেছি
1,500 কিলো 2,000 কিলোমিটার চলছি সারা রাত সারা দিন। এমন এমন জঙ্গল পার হওয়া লাগে প্রায় 30 কিলো 40 কিলো শুধু জঙ্গল, একটা মানুষের দেখা পাওয়া যায় না। ড্রাইভার আমারে বলছে, হুজুর কোনো ভয় নেই, রাত এখন 3টা বাজে, তাতে কি হয়েছে, আল্লাহ ছাড়া কেউ আমাদের সামনে আসবে না। আমরা তো এইরকম একটা দেশ বানাতে চাই। 54 বছরে অনেকেই চেষ্টা চালিয়েছে, পারে নাই, এবার পারবো ইনশাআল্লাহ। ইসলাম দিয়ে, কি কথা বলো না কেন, ইসলাম দিয়ে পারা যাবে না? সৌদি আরবের মক্কা থেকে মদিনা প্রায় 470 কিলোমিটার পথ। তার মানে আপনি এখান থেকে যদি কুষ্টিয়া থেকে শুরু করেন কমপক্ষে নোয়াখালী, এ বিশাল ডিস্টেন্সের পথ যখন আমরা গিয়েছি, আমি নিজে দেখেছি রাত 2টা 3টা 4টা বাজছে, ড্রাইভার তেলাওয়াত করছে আর যাচ্ছে, কোনো চিন্তা তার মনের ভেতরে নেই। মিশরি ড্রাইভার মন খুলে তেলাওয়াত করছে রাত 2টার সময়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। বলেন আল্লাহু আকবার। আমি ড্রাইভারের পেছনে ছিলাম, আমি দেখেছি, আমার মনে হচ্ছে চোখ খুলে রেখেছি, বন্ধ করেছে, বোঝা যাচ্ছে না, ও চালিয়েই যাচ্ছে আর তেলাওয়াত চলছে। অথচ রাত 2টা বাজে 3টা বাজে, কোনো চিন্তা নেই, টেনশন নেই মনের ভেতরে যে সামনে না জানি কোনো ডাকাত এসে পড়ে কিনা, কোনো ছিনতাইকারী আসে কিনা, কোনো চোর এসে আমার আবার ঝামেলা করে কিনা। না, একটাই ভয় তার মনের ভেতরে, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যদিও মনে করছেন যে এই কয়জনের সামনে কথা বলি, এই কথা বলার দরকার কি? আরে ভাই, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ, এই যে এইগুলো সব চলছে লাইভ, সারা দেশের মানুষকেই শোনাতে চাচ্ছে। এবার আমরা ইসলাম দিয়ে দেশটাকে সাজাতে চাই। আপনাদের কাছে আমরা সুযোগ চাই, আপনারা একটু সমর্থন করেন, কারণ এটা এখন জিহাদের ময়দানে আছি আমরা। আপনার কাছে যাই মনে হোক, আমরা কিন্তু জিহাদি মনে করছি। বদরের ময়দান দেখিনি আমরা, উহুদের ময়দান দেখিনি। এবার হক আর বাতিলের যেভাবে লড়াই আরম্ভ হয়েছে, এবার মনে করবেন বাংলাদেশে এই নির্বাচনটা বদরের উহুদের মতোই। কারণ যেভাবে যারা কথা বলা আরম্ভ করেছে, ইসলাম থাকবে কি থাকবে না, এটার একটা চ্যালেঞ্জ আসতেছে। বদরের ময়দান যেমন ছিল যে ইসলাম থাকবে কি থাকবে না, ওখানে পরাজয় হলে ইসলাম শেষ, আর যদি জয় লাভ করে ইসলাম টিকে যাবে। এই জন্য নবীজি বারবার দোয়া করছিলেন বদরের ময়দানে, রব্বুল আলামিন আজকে আমার যা সামর্থ্য ছিল এই 313 জন নিয়ে আমি কিন্তু চলে এসেছি, ওরা আমাদের এগেনস্টে এসেছে প্রায় 1000-এর উপরে। আজকের যে দৃশ্য তুমি তো জানো, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই ইসলাম কিন্তু আর থাকবে না। সুতরাং তোমার কাছে আমি বারবার সাহায্য চাচ্ছি, আমার এই সাহাবীগুলো যদি আজ টিকে না থাকে, সব বিদায় নেয়, আমি কিন্তু একা আর পারবো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 1000 ফেরেশতা নাজিল করেছেন। আমরাও যদি সত্যি এবার ওই ময়দান মনে করি, কারণ ওদের কথাবার্তা শুনে আমি বলছি, যারা বলে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, যে মানুষগুলো বলে এই দেশে যেন মৌলবাদী মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আপনি কি মিন করেন? আমরা কি থাকবো না থাকবো না সেটা আপনাদের কথাবার্তারাই বুঝে ফেলেছি যে এটাই আমাদের মরণ, কামড় দেওয়া লাগবে, এটাই আমাদের শেষ। ইসলাম নিয়ে তো দূরের কথা, জীবন নিয়েও টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এই কারণে এবার আমার মনে হয় এদেশে যারা হালকা ইমানদার তারা পর্যন্ত জোট বেঁধে ফেলেছে যে এবার সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এটা চান কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। সব হাত তুলেছে না কিছু মানুষ হাত তোলেনি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে কোনো মুনাফিক কোনো কাফের আসে না, আর ওগুলো আসবেও না। ওরা আরো বিরোধিতা করেছে সে 1500 বছর আগে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। সুতরাং কাফের মুনাফিক আমার কোনো দরকার নেই, ইমানদার 5টা হলে ওইটাই যথেষ্ট। 313 জন নিয়ে যদি 1000-এর মোকাবেলা করা যায়, বাংলাদেশের জরিপ এখন 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক।
সুতরাং যতই নড়াচড়া করেন মামা, মাথা কিন্তু ধরা হয়ে গেছে। যতই নড়াচড়া করেন কিছুই হবে না। এরপরে বহির্বিশ্বের, বিশেষ করে মুসলিম দেশগুলো এবং খ্রিস্টান দেশ যারা আছে, আমি হিসাব করে দেখলাম, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। দুইটা আয়াতে আল্লাহ কথা দিয়েছেন একরকমই, কিন্তু বক্তব্যটা আলাদা। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন দুনিয়াতে সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলেন এই আয়াতের ভেতরে কি আছে? আল্লাহর একাত্মবাদের ঘোষণা আছে। কি আল্লাহ কয়জন? বলেন বলেন। এখানে আহাদ নেই, আল্লাহর কোনো অভাব আছে, এজন্য এখানে সমাদ নেই। আল্লাহর মতো কেউ নেই, তার থেকে কেউ আসে না, তিনিও কার থেকে নেই, এজন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সমকক্ষ কেউ হতে পারবে না, কুফুওয়ান আহাদ। বলেন তো এর ভেতরে রেসালাতের ঘোষণা কই? বল, যারা আছেন বলেন তো দেখি। সূরা ইখলাস যে পড়লাম, যে ব্যাখ্যাটা দিলাম, এটা সব পরিচয় কার? রাসূলুল্লাহর কোনো পরিচয় আছে? আছে। ওর মাথা তার কাটা হলেও বলছে আছে। আছে কোনটা? এই যে কুল, হে নবী আপনি বলেন, রেসালাতের ঘোষণা হয়ে গেল না? কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বাংলা লিখতে হলে লেখা লাগবে হে রাসূল, হে নবী আপনি বলুন। অথচ কুলের ভেতরে কি এগুলো ছিল? রেসালাতের ঘোষণা নেই এমন কোন আয়াত নেই। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সতর্ক থাকবা, আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ যদি দুনিয়ায় হয়ে যায়, এক নম্বরে বিপর্যয় নেমে আসবে, দুই নম্বরে কঠিন শাস্তি আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার হরিপুরবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু জিহাদের ময়দানে টাকা পয়সা খরচ করলে, সময় দিলে হিসাব দেওয়া লাগে না। আর বাংলাদেশে এখন সামনে ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমানদের মুসলমানিত্ব থাকবে কি থাকবে না, সেরকম একটা চ্যালেঞ্জ আসতেছে। এই জন্য আমরা এইটাকেও জিহাদের ময়দান মনে করছি। এই জন্য আমাদের সময় যদি ব্যয় হয় হবে, যদি অর্থ ব্যয় হয় হবে। আরে ভাই, ইসলাম কায়েম করে দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। কায়েম হলে ভালো, না হলে আপনার জীবদ্দশায় কোনো অসুবিধা নেই। আপনি যে চেষ্টা করেছিলেন এর জন্য আপনার নির্ধারিত একটা বেতন আছে, ওই বেতনের নাম জান্নাত। আমি কথা বোঝাতে পেরেছি? আমরা কেউ এই বাংলাদেশের মালিক বলুন, এমনকি এই কোরআনের মালিকও আমরা না, এ জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না। এ কোরআন যদি কায়েম হয় আমাদের কোনো লাভ আছে না, আল্লাহর লাভ আছে। সুযোগটা সুবিধাটা পাবো আমরা। এ কোরআন কায়েম হলে আল্লাহর কসম এখানে জেনা থাকবে না, এখানে ডাকাতি থাকবে না, সাদাবাজির কথাও কেউ মুখ দিয়ে বলতে পারবে না। জেনা, কোরআনের আইন যদি থাকে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, অবিবাহিত হলে যদি জেনা করে ধরা পড়ে 80 বেত্রাঘাত, 100টা বেত্রাঘাত করা লাগবে মিয়াতা। আর যদি বিবাহিত হয়ে জেনা করে, ওরে মাটির ভেতরে গেড়ে ফেলে পাথর দিয়ে মেরে ফেলা লাগবে। সৌদি আরবে আমার নিয়ে গিয়েছিল গলা কাটা মসজিদে, ওই যে জেনা করলে যেখানে গলা কেটে ফেলে, ওই মসজিদে গিয়েছিলাম দেখতে। সৌদি আরবে প্রকাশ্যে, গোপনে যদি কিছু থাকে, ও প্রকাশ্যে কোনো জেনা নেই। এই কারণে, কারণ একবার যদি কোনো কায়দায় ধরা পড়ে যায়, সে যেই হোক তার খবর আছে। বাংলাদেশে এরকম একটা বিচার আপনি একটু দেখান, আমার মনে হয় ছেলেদের সে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। জেনা করা তো দূরের কথা, কারণ কোন রোগের কোন ঔষধ আমরা যদি নাও জানি, যিনি বানিয়েছে তিনি জানে না, মানে ভালো করে জানে। এই জন্য জিহাদের এই ময়দানে আপনি আজকে সামনে যদি এরকম পরিবেশ আসে, আপনার সময় আপনার সম্পদ আপনি নির্দ্বিধায় খরচ করবেন। কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব নেবে, এইটা হিসাবের বাইরে রাখবে।
এই জন্য সারাটা জীবনই যেন হয় কোরআনের পেছনে, নাই মা বাবার পেছনে, নাই জিহাদের ময়দানে যেন ব্যয় হয়। বলেন আমিন। জিহাদ মানেই কিন্তু শুধু মারামারি করা না, শুধু তরবারি নেওয়া না, শুধু অস্ত্র হাতে নেওয়া না। আপনি যে একজনের সাথে ইসলামের কারণে একটু বাক বিতনটা করলেন, একটু উচ্চ স্বরে কথা বললেন, এইটাও জিহাদ। কথা বুঝতেছেন? এই যে আমার আগে যে কথা বলছিল, ওর কথা কোন দিক থেকে কোন দিকে বলিস আমি হালকা পাতলা শুনলাম। যাই বলুক, ও যে হুঙ্কার দিয়েছে, এই হুঙ্কারে আমার মনে হয় যারা মুনাফিক ওরা মনে করছে না এখানে মনে হয় কিছু আছে। এটা একটা কৌশল। সম্মানিত ভাইরা, আমরা যারা সত্যি আজকে কোরআনের এই ময়দানে আসলাম, আমরা আজকে অবশ্যই খুশি। মানুষ আমাদের কম বেশি এটা ফ্যাক্টর নয়। আমি আসতে পেরেছি কোরআনে কারিম শোনার জন্য, নবীর জীবনী শুনতে, এইটাই সাকসেস। পৃথিবীতে আল্লাহ যদি কারো উপরে খুশি হয় বেশি, তাকে 4টা জিনিস দেয়। আপনি দেখেন তো আল্লাহ আপনার উপরে খুশি আছে কিনা। 1 নম্বরে তার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান পাঠায়। শুধু মেয়ে হলে এটা খুশি হয়, আপনার স্ত্রী না, সরাসরি খুশিকে। যদিও আমরা পুরুষ মানুষ যারা বাবা অনেকে মন খারাপ করি, এরকম বাবা দেশে নেই। এরকম বাবা দেশে থাকার পেছনে কারণ হচ্ছে এই দেশে ইসলাম না থাকা। ইসলাম থাকলে মেয়ে হলে আপনি আরো আনন্দ করতেন, কারণ ওরে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে তারপরে বউ বানানো লাগতো। যেহেতু ইসলাম নেই, এই জন্য একটা মেয়ের পেছনে বাবার সব খরচ করার পরেও শান্তি পাওয়া যাচ্ছে না। এখানে আমাদের যাদের মেয়ে আছে, অন্তত আমরা আল্লাহ যেহেতু খুশি, আমরাও 2 নম্বরে। যদি আল্লাহ খুব বেশি খুশি হয়ে যায় তখন জমিনে বৃষ্টি নাজিল করে। 3 নম্বরে যদি আরো বেশি খুশি হয় মানুষের উপরে, তখন তার বাড়ি মেহমান পাঠায়। কিন্তু আমরা এটাই নারাজ। 4 নম্বরে যদি একেবারে সর্বশেষ আল্লাহর আর খুশি ধরে না, তখন ওই লোকটাকে আল্লাহ রোগ দেয়। রোগ শোক অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওরে পরীক্ষা করে। এই 4টা যাদেরকে আল্লাহ দিয়েছে, মনে করবেন আল্লাহ অনেক খুশি আপনার উপরে। আর একটা বিষয় বলবো এর বিপরীত, যেটা আমি তো আন্দাজে বললে আবার বানানো বলা হয়ে যাবে। হাদিস তিরমিজি শরীফ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি নারাজ হয় যখন, কিন্তু বান্দা ওইটা পেয়ে সবচাইতে খুশি। আর আল্লাহ সবচাইতে বেশি নারাজ, তার 1 নম্বরে হচ্ছে যৌতুক। আমারে মামা, অনেক মামা বলছে নাউজুবিল্লাহ, ওর কয়দিন পরে বিয়ে, ও তো ধরা খাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সবচাইতে বেশি বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, আর মানুষ বেশি বেশি খুশি হয়। কয়টা কারণে? 4টা। কয়টা? আর 1 নম্বরে যৌতুক যেখানে হয় আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু ওই বর এবং বরের বাবা খুশি। 2 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন আল্লাহর সবচাইতে আরো বেশি নারাজ হয়ে যায় ওই সময় যখন দেখা যায় মানুষ বসে বসে গীবত করে। এটা তো নেই নাকি? 3 নম্বরে বেশি আল্লাহ আরো বেশি যখন নারাজ হয়, রেগে যায়, কিন্তু মানুষ খুব আনন্দ পায়, খুশি হয়। 3 নাম্বার কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। এটা 3 নাম্বারে এসেছে। 4 নাম্বারে পেয়েছি আমি, এটা মনে হয় না বলাই ভালো। এলাকায় এটা নেই। 4 নম্বরে আল্লাহ সব চাইতে বেশি রেগে যায় তখন, কিন্তু মানুষ খুশি। সুদ। এলাকায় সুদ আছে। অনেক মানুষ দেখা যায় টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দেয়, 1 মাস পরে নেয় 1100 টাকা, তার মানে 100 টাকা বেশি। আপনি ইন্টারেস্ট বলেন, লাভ বলেন, যাই বলেন, এটা কিন্তু মায়ের সাথে জেনা করার শামিল। আল্লাহ যে রেগে যায় সবচাইতে বেশি এই একটা কারণে। সুতরাং এলাকায় যারা এই কাজে আছেন, আপনি থেমে যান, এখন ছেড়ে দেন। রব্বুল আলামিন বলেন, যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের সম্পর্ক যার সাথে যার আছে ছেড়ে দাও, যদি মুমিন বলে দাবি করো।
সুতরাং মমিন বলে আল্লাহর কাছে যদি আপনি টিকে থাকতে চান, সুদ নামে এই ভয়ঙ্কর অপরাধ ছেড়ে দেওয়া লাগবে। যদিও এই দেশে এখন আমরা পারছি না। হ্যাঁ, এটা পারা যাবে ওই সময় যখন এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে, ব্যাংকগুলো সব ইসলামী শরিয়া আইন অনুযায়ী চলবে। তখন আপনি চেষ্টা না করলেও টাইট হয়ে যাবেন, আপনি পারবেন না। বলে ব্যাংক কি সুদ ছাড়া চলে? সৌদি আরবে চলছে না, আফগানিস্তানে চলছে না, ব্যাংক চলে না সুদ ছাড়া, ওদের তো চলছে কি করে? এই দেশেও চলবে, খালি ইসলামকে নিয়ে এসে দেন। ও কিভাবে চালাতে হয় সব নীতি ওর কাছে আসে। ওর কাছে বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে। আপনি বেচা কিনা করবেন, কিন্তু এই সিস্টেমগুলো মেনে নেন। মোশারাকার সিস্টেম দেবে ব্যাংক, মোদারাবা দেবে, মোরাহাবা দেবে, এগুলো সব ইসলামী ব্যাংকের নিয়মে আছে। কিন্তু বাংলাদেশে অন্য কোনো ব্যাংকিং ব্যবস্থাই নেই। কিন্তু ইসলামী ব্যাংকও 100% পারছে না, কারণ ওনারা আবার বাংলাদেশ ব্যাংকের সাথে কারবার করা লাগে। কিন্তু বাংলাদেশে যদি ইসলাম দিয়ে চলে, তখন বাংলাদেশ ব্যাংকও কি দিয়ে চলবে? বলুন বলুন। আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় এই সুদের সাথে জড়িত হলে। অথচ আমরা ছোট বড় কম বেশি সবাই ডাইরেক্ট ইনডাইরেক্ট এর সাথে আমরা জড়িত। তার মানে আল্লাহ আমাদের উপরে খুশি না নারাজ? এই যে 4-8টা জিনিস বললাম, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় ওই 4টা জিনিস দিতে পারলে। আর এই 4টা জিনিস মানুষ আরম্ভ করলে আল্লাহ সবচাইতে বেশি নারাজ হয়। আল্লাহ আমাদেরকে ওই 4টা জিনিস পেয়ে আনন্দ করার তৌফিক দিন, আর এগুলো ছেড়ে দিয়ে খুশি থাকার সুযোগ দেন। বলেন আমিন। সূরা আরাফের 157 নম্বর আয়াতের প্রথম অংশে ছিল আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, এই পৃথিবীতে অনুসরণ করবে এমন একজন নবী, এমন একজন রাসূল যার পরিচয় এখানে আল্লাহ 3টা দিয়েছেন। 1 নম্বরে তিনি ছিলেন আল্লাহর রাসূল, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। দ্বিতীয়, এই পৃথিবীতে অন্য কোন কিতাবে নবীদের নাম আল্লাহ এত ব্যবহার করেননি, অথচ আমাদের নবীর নাম তাওরাতে, ইনজিলে, জাবুরে সবচাইতে বেশি ব্যবহার করেছে। আল্লাহ বলেন যেমন তেমন ভাবে না, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান, লিখিত অবস্থায় দিয়েছি। তাওরাতে মুসা নবীর নাম যদি থাকে 100 বার, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ দিয়েছেন 1000 বার। ইনজিলে যদি ঈসা নবীর নাম থাকে 5 বার, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে 50 বার। জাবুর কিতাবে দাউদ নবীর নাম যদি 10 জায়গায় পান, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণায় দেওয়া আছে 100 জায়গায়। এজন্য আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমি এমন একজন নবীর অনুসরণ করতে তোমাদেরকে বলছি, যেই নবীর লিখিত, যেই নবীকে লিখিত অবস্থায় আমি আল্লাহ তার মর্যাদা বাড়াতে তাওরাতে, জাবুরে, ইনজিলে আমি আল্লাহ লিখে দিয়েছি। সুতরাং আমরা যারা আলোচনা শোনার জন্য, জীবনী শিক্ষা নেওয়ার জন্য আজকে বসেছি এখানে, উনি আমাদের মতো সাধারণ মানুষ না, যেমন তেমনও মানুষ না, উনি হচ্ছে অসাধারণ মানুষ। রব্বুল আলামিন নিজের পরে যার স্থান দিয়েছেন, আমি এটা আদাবুল মুফরাদে পড়েছিলাম, বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে কোন মানুষ যদি আমার পাঠানো সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি গ্রহণ করে দুনিয়ায় চলে, ও মারা যাওয়ার পরে ওর কোনো হিসাব আমি নেব না, বিচারও করব না, বিনা হিসাবে বিনা বিচারে লোকটা জাহান্নামী। কত শক্ত কথা চিন্তা করেন তো বাংলাদেশের জন্য। এই হাদিসটা আমার মনে হয় যদি এই দেশের সাথে আমি মিলাই, বহু মানুষের কপালে অলরেডি আগুন লেগে গেছে। যেহেতু তারা আদর্শ হিসাবে রাসূলুল্লাহকে মানে না, তাদের আদর্শ হয়েছে অন্য কেউ। এটা রেকর্ড হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। যারা যারা শুনছেন, আপনার বিবেকটা কাজে লাগানে হাদিসটার দিকে তাকিয়ে। এরপরেও যদি কারো বিবেকে কাজ না করে, আমার আর কিচ্ছু করার নেই। এই কোরআন শরীফ দিয়ে আপনার কিছুই হবে না, বুখারী শরীফ দিয়েও হবে না, আপনার লাগবে বাকারি শরীফ। কি শরীফ? আমাদের এই হরিপুর কি সদর থানার যিনি আমির আছে, ওনার নাম কি? শরীফ। ওনার নামের আগে শুধু একটা বাকারি যোগ করে
তো জায়গা মতো গুইতো মারছে, তাহলে তো আমার সমস্যা না, সমস্যা আপনার। কি কথা বলে না কেন? এই যে দুধ, মিল্ক, এটা কি ভালো না খারাপ? কি সবার জন্য ভালো? যারা আমাশা ওর জন্য দুধ ভালো। ওরে যদি আপনি দুধ খাওয়ান, দুধ তো ভালো জিনিস। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয়, আইডিয়াল ড্রিঙ্ক না, আইডিয়াল ফুড। যদিও এটা তরল জিনিস, তারপরও ড্রিঙ্ক বলা হয় না। আপনি যারা লেখাপড়া করে দেখেন ফুড বলা আছে। বিজ্ঞান প্রমাণ করে জানিয়েছে যে পৃথিবীতে যত খাবার আছে একমাত্র দুধ, যার ভেতরে খাবারের চাহিদাও মিটে যায়, পানির চাহিদাও মিটে যায়। এই জন্য আইডিয়াল ফুড বলা হয় এটাকে, আদর্শ খাবার। অথচ এত বড় আদর্শ খাবারও আমাশার রোগীকে দিলে ও পায়খানার রাস্তা সরাসরি হয়ে যাবে। এখন এই দোষ কি দুধের না ওর পেটের? বলেন বলেন। আমি কোরআনের কথা, হাদিসের কথা ডাইরেক্ট, একেবারে ডাইরেক্ট ভাবে বলেছি, নাম ধরেও বলেছি। এখন এই দোষ কি কোরআন হাদিসের না ওই যে চলে যাচ্ছে ওর? দুধের কোনো দোষ নেই ভাই, দুধ আসলেই ভালো জিনিস। কোরআনেরও দোষ না, কোরআন ভালো, কিন্তু দোষ আপনার। আপনি তো যারা আদর্শ মতো চলতে পারছেন না, এই জন্য আপনার সমস্যা হচ্ছে। যারা আদর্শ মতো চলে ওদেরকে আপনি মাথায় বাঁশ দিয়ে, বাড়ি দিয়েও আলাদা করতে পারবেন না। কোরআনের আন্দোলন থেকে পারা যাবে তাদের? তারা যে সিদ্ধান্ত নিয়ে রসুলের আদর্শ মানতে অলরেডি লেগে পড়েছে, তাদেরকে আর কেউ এদেশ থেকে ফেরাতে পারবেন না। হয় ওরা কবরে যাবে, না ইসলাম এদেশে কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের যাদের স্ত্রী অবাধ্য আছে, আপনার স্ত্রী আর কতটুকু অবাধ্য থাকতে পারে বলেন? লূত একজন নবী, হযরতে লূত নবীর স্ত্রী অবাধ্য ছিল। উনি যে দাওয়াতি মিশনে কাজ করতেন, ওই জামানার বড় গুনাহ ছিল পুরুষে পুরুষে জেনা করা। অথচ এই কাজের উনি বিরোধিতা করতেন, আর ওনার স্ত্রী ঘরে থাকা বউ এটা সাপোর্ট করত। যারা করত তলে তলে তাদের পেছনে থাকত। আপনার বউ তো আর এত খারাপ না নাকি? সুতরাং মা বোন যারা এসেছেন তাদের সাথে আচরণ ভালো করা লাগবে। নবীজি বলেন পুরুষের ভেতরে উত্তম পুরুষ ওইটা যে তার স্ত্রীর কাছে উত্তম। এবার আমরা অনেকেই ধরা খেয়ে যেতে পারি। হাদিস পড়ছিলাম, একটা মানুষ স্ত্রীর সাথে মারামারি, গন্ডগোল, এমনকি অনেক কিছু হয়ে গেছে। বউ আর রাখবে না, বাদ দিয়ে দেবে, তালাক দেবে। এই কথাগুলো বলতে নালিশ আকারে নিয়ে এসেছে খলিফা হযরত ওমরের কাছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে শোনে হযরত ওমরকে তার স্ত্রী যা তা বলে কথা বলছে। লোকটা অনেকক্ষণ শুনলেন, শুনে কিচ্ছু আর না বলে চলে যাচ্ছে। হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে দেখে একটা লোক এসেছে কিন্তু চলে যাচ্ছে। ডাক দিয়ে বললেন, ভাই এদিকে আসেন, আমার কাছে যারা আছে কিছু না কিছু চাই বা বলে। আপনি মনে হচ্ছে কিছু বলতে এসেছিলেন, চলে যাচ্ছেন কেন? লোকটা বলে, খলিফা আমার বলার দরকার নেই। কেন? কারণ আমি যে নালিশ দিতে এসেছিলাম, এসে আমি তার জবাব পেয়ে গেছি। আমি বোর সাথে গন্ডগোল করে আপনার সাথে নালিশ দিতে এসেছিলাম, এসে দেখছি আপনি বোর গরম শোনেন, আপনার কাছে বলে করবো কি? হযরত ওমর তাকে হাত ধরে বসালেন, মাথায় গায়ে হাত দিয়ে বললেন, ভাই আমার বাড়িতে যে স্ত্রী এতক্ষণ আমারে গরম দিচ্ছিল, ওটা আমার সন্তানের মা। আমাকে বাবা ডাক শোনাতে গিয়ে সে তার জীবনের উপরে রিস্ক নিয়েছে। এই কথা বলে না? একটা মানুষ যখন সন্তান জন্ম দেয় সে কিন্তু ধরেই নেয় যে বেঁচে থাকলেও থাকতে পারি, মরে গেলেও যেতে পারি। আমার ম্যাডাম এই 3 নাম্বার যে বাচ্চাটা হাফসা জান্নাত, ওরে যেই দিন রেখে আমার কাছে, ও তো জন্ম নেবে, আগের যে 2টা আছে ওই 2টাকে আমার কাছে রেখে যখন যাচ্ছিল, ওই দিন ওর কান্না দেখেছিলাম, হাও মাও করে কাঁদতেছে। ও যদিও প্রায় 19 ব্যাগ রক্ত লেগেছে, ওই দিন প্রায় 3 দিন একাধারে আইসিইউতে ছিল, লাইফ সাপোর্ট যেটা বলা হয়। আমি ধরেই নিয়েছিলাম সবাই যে না আর মনে হয় ফিরবে না। ডাক্তাররা পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিল। তার মানে ওরা এই নিয়ত নিয়ে যায়। আমারে বারবার বলছিল যে 2টা মেয়ে রেখে গেলাম, এরা যেন এতিমের মতো না থাকে, আমি যদি ফিরে না আসি। মানে ওরও বিশ্বাস যে ফিরে নাও আসতে পারি। তার মানে এত বড় একটা রিস্ক নিয়ে যেই মেয়েটা আপনাকে বাবা ডাক শুনিয়েছে, সে মেতরের কাজ পর্যন্ত করে এই বাচ্চাদের জন্য। এত কিছু কষ্ট যে সহ্য করছে, তা তার একটু গরম শুনলে সমস্যা কি?
আমি বলে আজকে থেকে মেয়েরা মনে করছে পাওয়ার পেয়ে গেলাম, দরকার হয় গায়ে হাত তুলবো না। সম্মানিত মা বোনেরা, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, নবীজি কিন্তু স্বামীর নাম জানিয়েছে যে স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম দিতাম। কত বড় সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, আপনি টের পেয়েছেন? স্বামীর অনুমতি ছাড়া নিজের বাড়িতে, স্বামী যাদের পছন্দ করে না এরকম মানুষকে বাড়িতে ঢুকতে দেওয়াও জায়েজ নেই। পাশের বাড়ির একজন দেবর আছে, চাচাতো, স্বামী তারে দেখতে পারে না, তার সাথে সম্পর্ক ভালো না, অথচ স্বামী বাইরে চলে গেলে আপনি তারে বাড়িতে ঢুকতেও দেন, গল্প করেন, বাকি কাজ নাই নাই বললাম। এরকম বহু দেশে নেই? ও যদি সারা জীবন নামাজ পড়ে, স্বামী যেটা চাই না আপনি ওইটা চাইলেন কেন? এই জন্য আপনার নামাজ কবুল হবে না। এই একজন বলল ঠিক, তার মানে ও ধরা খেয়েছে। আল্লাহ জানে ওকে অন্তত ধরা আর না খাওয়ায়। হাজারো মানুষ আমরা এরকম আছি, বাবা মারা গেছে, স্বামী যদি বলে না যাওয়ার দরকার নেই, মাটি দিয়ে দিক, স্বামীর অনুমতি ছাড়া বাবাকে আপনি দেখতেও যেতে পারবে না, এটার নাম স্বামী। আপনি বসেন আর সোতা নাতা নিয়ে তারে খোটা দেন, একটা সাবান কম হলে তারে গালি দেন। বলেন তো এরকম বউ আছে কার? হাত তোলেন তো। না, এখানে নেই আলহামদুলিল্লাহ। মেয়েদের আজ আমার দরকার নেই, ওগুলো সব আল্লাহর ওলি বসে আছে, ওরা এমনি জান্নাতি। আল্লাহ আমাদের মেয়েদেরকে হযরতে রোকাইয়া, কুলসুম, বিশেষ করে ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দিন। জোরে বলেন আমিন। আজকের আলোচনা আয়াতের মূল বিষয় ছিল এই রবিউল আউয়াল মাসে এইটা, যে অনুসরণ করার মতো দুনিয়ায় কেউ নেই শুধু রাসূলুল্লাহ বাদে। যার যে বৈশিষ্ট্য শুনলাম, এই বৈশিষ্ট্য বাংলাদেশে কারো কি আছে যাদের অনুসরণ আমরা করি? রাসূলের বৈশিষ্ট্য হচ্ছে তার নাম তাওরাতে ইনজিলে, আপনি যাকে মেনে চলেন তার নাম তাওরাতে ইনজিলে না আমেরিকার বইতে। যে পড়েন তো আপনার নেতার নাম আমেরিকার ওই বইতে আছে কিনা? এরপরে আমাদের নবীর বৈশিষ্ট্য, তিনি ছিলেন আল্লাহর সরাসরি রাসূল, নবী, উম্মি, অনেকগুলো গুণাগুণ আল্লাহ তাকে দিয়েছেন। আহ্বান জানাচ্ছি, চোখ কান বুঝে রাসূলুল্লাহর বাইরে আর কাউকে মানবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এখন অনেক রাত, কালকে আমার অনুষ্ঠান।